অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, সিবিআই, ইডি, ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, আমাদের সিআইডি, অন্তত 5টা এজেন্সির কুড়িখানা কেসেস এমন জায়গায় রয়েছে যে কোনো মুহূর্তে ওকে গ্রেফতার করাই যেতে পারে। তো এজেন্সিরা দণ্ডি কেটে কেটে ক্লোজ করে ফেলেছে। যে কোনো দিন এই হাফ প্যান্ট খোকা বাবু জ্বালিয়ে এমবিএ সে ভেতরে যাবে। যে বাংলার প্রাক্তন বিধায়িকা মমতা ব্যানার্জি এত ভয় কেন পাচ্ছে? এটা কি কেশবপুরের সাপ? হরিষ্কার স্টেটের অনেক কিছু সামনে বেরিয়ে আসবে। আমরা এই তৃণমূলের যে অফিসগুলো ভাঙছি, সব বেআইনি অফিসগুলোতে প্রত্যেকটাতে স্প্লিট 60টার প্যাড উদ্ধার করেছি। এগুলো স্প্লিট এসি ভর্তি, সব কটাতে স্প্লিট এসি। তালির চালে কি কি বেরোয় দেখুন, সেজন্য ভয় পাচ্ছেন। মেয়েরা বলছে যে স্যার এই ক্লাবটিতে আমাদের সন্ধ্যার পর ডেকে নিয়ে আসে, একটু কেউ কোনো জিনিসের প্রতিবাদ করলে ডিএমসিপির ছেলেরা ধরে নিয়ে আসতো আমাদের এই ক্লাবে, এবং তারপর কি হতো সেটা আমরা আপনার সামনে রেখে দেবো। স্থানীয় অধিবাসীরা এসে বলছেন এখানে ঘাট ছিল স্নান করা, সব ভেঙে চুড়ে দিয়ে নিজেদের মতো করেছে এবং পুরোটাই বেআইনি। এখানে রাতে বসে মদ খাওয়া হতো, আর মদের বোতল গুলো ফেলে দেওয়া এবং দাঁড়িয়ে পুকুরে ডাইরেক্ট ছাপ করা, এইগুলো ওরা করেছে। অনেক রকম ভাবে চেষ্টা করা হয়েছে লোকালরা বলার, কিন্তু এই সাহসটা পায়নি। আজকে দীপাঞ্জন দা আসার পর লোকেদের মনে সেই সাহসটা, সেই ভয়টা দূর হয়েছে, আর তার জন্য আজকে তো আপনি পরিণতি দেখতেই পাচ্ছেন। এখানে ফার্স্টে এদের হচ্ছে যে পলিটিক্সটা, সেইটা হচ্ছে আগে মন্দির বানানো, মন্দিরকে সামনে রেখে পিছনে দখল করে জায়গা জমি দখল করে অবৈধভাবে পার্টি অফিস বানিয়ে তার পিছনে যত রকমের 2 নম্বরী কার্যকলাপ রয়েছে, যেরকম সারটা হোক, তারপরে হচ্ছে মদের ঠেক, আরো বিভিন্ন অনেক কিছু 2 নম্বরী কার্যকলাপের সাথে এরা জড়িত করে এই জিনিসটা এরা মানে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছিল সবাই মিলে। দেখো, অকল্যাণকে আমি বলি যে ওর মতো মাথা মোটা পৃথিবীতে নেই। এই জন্য মাথা মোটা। কদিন আগে চাপদানিতে না জাঙ্গিপাড়ায় মাথায় পাথর লেগেছে বলে লুটিয়ে পড়লো একটা চণ্ডীতলায়, একটা খরচ লাগেনি। মানে এতটাই মোটা মাথা যে সেখানে পাথরও লাগে না। উত্তরপাড়া ওই জিটি রোডের ওপরে যে পার্টি অফিসটা আমরা ভাঙলাম, ওটা প্যারিমোহন কলেজ থেকে 200 মিটার দূরে, উত্তরপাড়া পুলিশ স্টেশন থেকেও 150-200 মিটার। যখন আমরা ওটা ভাঙতে যাচ্ছি তখন তৃণমূলী কিছু ওই লাল চুল কানে দুল তারা এসে আমার কাছে রিকোয়েস্ট করছিল, এবং দস্তুর মতো ওখানে স্প্লিট এসি লাগানো, মেহগনি কাঠের ফ্রিজ রয়েছে, মেহগনি কাঠের সব ফার্নিচার রয়েছে। ওরা আমাদের রিকোয়েস্ট করছিল যে আমাদের একদিন টাইম দিন। কেন না, আমরা জিনিসগুলো সরাবো, এগুলো তো বেআইনি। সরকারি জমি মানো তো? বলে হ্যাঁ, তাহলে তো বেআইনি। আর বেআইনি জিনিস তো আমি 1 সেকেন্ডও টাইম দেবো না। আমরা ভাঙা শুরু করলাম, এসি ফ্রিজ সমেত, টিভি সব সমেতই ভেঙেছে। তখন ওখানে প্যারিমোহন কলেজ থেকে বহু ছাত্রছাত্রীরা খবর পেয়ে এসেছে দৌড়াতে। মেয়েরা বলছে যে স্যার এই ক্লাবটিতে আমাদের সন্ধ্যার পর ডেকে নিয়ে আসে, একটু কেউ কোনো জিনিসের প্রতিবাদ করলে ডিএমসিপির ছেলেরা ধরে নিয়ে আসতো আমাদের এই ক্লাবে, এবং তারপর কি হতো সেটা আমরা আপনার সামনে রেখে দেবো। আমরা ভাঙতে চাই, আপনি জেসিবি হটান, আমাদের আমি বুঝি ওদের ইমোশনটা, সেটা তো হয় না। আমরা জেসিবি দিয়ে ওটাকে ভেঙে ঘুরিয়ে দিই। আমি এখন এসেছি 23 নম্বর ওয়ার্ড। 23 নম্বর ওয়ার্ডে উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের, উনি বলছেন আমি জানতাম, আপনার সাথে কথা হলো, তিনি বলছেন আমি জানতাম, কিন্তু এলাকার লোক তো কিছু বলেনি। জানতেন যে সরকারি জমির উপরে এরকম ভাবে পার্টি অফিস, এবং উনি এটাও বলেছেন যে আমি জানতাম, এবং সবাই শুনেছে, স্পিকার মোডে দিয়েছিলাম, যে আপনি জানতেন? বলেন হ্যাঁ জানতাম। বেআইনি নির্মাণ? হ্যাঁ জানতাম। ভাঙেননি কেন? না, মানে লোকে তো কেউ অবজেকশন করেনি তাই ভাঙেনি। একটা পৌর প্রধান জবাব। এখানে পুকুরের বুঝিয়ে পুকুরের সাইডে দস্তুর মতো ওয়াশরুম বানানো, স্থানীয় অধিবাসীরা এসে বলছেন এখানে ঘাট ছিল স্নান করা, সব ভেঙে চুড়ে দিয়ে নিজেদের মতো করেছে এবং পুরোটাই বেআইনি। এখান থেকে প্রচুর আমরা আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি এগুলো সব আমরা বার করেছি, পাওয়া গেছে।
এবং এটা এখন ভাঙাচোরা হচ্ছে। যে পৌরসভা যেখানে প্রতিনিধি কনক রায়, তাকে ডেকে পাঠিয়েছিলাম, সেও ভয় চোটে পালিয়েছে। না আমার একটু টাইম লাগবে, বললাম ঠিক আছে। আমি ওকে পরামর্শ দিয়েছি যে আপনি ভারতের বাইরে পালিয়ে যান, দুবাই, কারণ এখানে থাকলে আপনাকে ঠিক আমরা আইনের জালে বাঁধবো এবং হাত পরা পরিয়ে জেলে ঢোকাবো। কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে এসেছেন, শুভেন্দু অধিকারী চোর 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 স্লোগান দেওয়া হচ্ছে। শুভেন্দু চোর, শির অধিকারী চোর, তার বাবা চোর। এই তো শ্রীরামপুরেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই অকল্যাণটার নাম না করলেই নয়। আমি একটা ভালো আমরা কাজ করছি, তৃণমূলের অফিসগুলো ভাঙছি। দেখো অকল্যাণকে আমি বলি যে ওর মতো মাথা মোটা পৃথিবীতে নেই। এই জন্য মাথা মোটা। কদিন আগে চাপদানিতে না জাঙ্গিপাড়ায় মাথায় পাথর লেগেছে বলে লুটিয়ে পড়লো একটা চণ্ডীতলায়। একটা খরচ লাগেনি, মানে এতটাই মোটা মাথা যে সেখানে পাথরও লাগে না। তো তার ব্যাপারে কি বলবো? ওর ব্যাপারে শুনতে গেলে তো আপনি মহুয়া মৈত্র, ওনারই দলের সাংসদ, কাকলি দস্তিকা, তাদের সঙ্গে কথা বলুন। ওটা একটা অকল্যাণ, এবং ওর ব্যাপারে যত কম কথা বলা যায়। আজকাল কি দিনের বেলাও শুরু করেছেন, রাত্রের বেলা ছেড়ে? দেখুন ব্যাপারটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে। সিবিআই, ইডি, ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, আমাদের সিআইডি, অন্তত 5টা এজেন্সির কুড়িখানা কেসেস এমন জায়গায় রয়েছে যে কোনো মুহূর্তে ওকে গ্রেফতার করাই যেতে পারে, এবং গ্রেফতার হওয়ার সময় এসে গেছে। আমি একটা কথা অনেকদিন ধরে বলতাম যে বাঘের দণ্ডি কাটা। বাঘ যখন সুন্দরবনের বাঘ কাউকে টার্গেট করে, দণ্ডি কেটে কেটে দণ্ডিটা ছোট করে। যার উপর টার্গেট করছে সে জানতেও পারে না মৃত্যু তার পাশে, ঝাঁপ মারবে ঠিক সময়। তো এজেন্সিরা দণ্ডি কেটে কেটে ক্লোজ করে ফেলেছে। যে কোনো দিন এই হাফ প্যান্ট খোকা বাবু জ্বালিয়ে এমবিএ সে ভেতরে যাবে। না, রাবণের 10 মাথা ছিল, আর এই অভিষেক নামের প্রাণীটির অনেক হাত। শেখ শাহজাহান ডান হাত, জাহাঙ্গীর ডান হাত, শওকত মোল্লা বাঁ হাত, সব্যসাচী ডান হাত, সুজিত বসু বাঁ হাত, এরকম করে করে তো গোটা 20 বাঁ হাত। তো বড় গাছ কাটার আগে দেখবেন ডালপালাগুলো ছাঁটা হয়। বড় গাছটা এবার কাটা পড়লো পড়ে, সময়ের অপেক্ষা। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে এতদিন তো যারা দাদা দাদা দিদি দিদি করতো, এরা এখন মুখ্যমন্ত্রীর পাশে ঘোরা এদের স্বভাব হয়ে গেছে, তাই এখন মুখ্যমন্ত্রীর পাশে পাশে। আমি অকল্যাণের প্রশ্নের উত্তর দিয়ে না আমাকে আবার মুখ দিতে হবে। ওর কথা মুখে আসলেও একটা বিচ্ছিরি অনুভূতি। একটা মদ মাতাল, ওর কথা ছেড়ে দিন। ওর তো ওর ব্যাপারে আমাকে একটা মনুষ্য পদবাচ্য কেউ হলে জবাব দিতে হবে। মদ মাতালের ব্যাপারে নাম এমনি এমনি অকল্যাণ ব্যানার্জি হয়। সায়নী ঘোষ কোথায়? আমি তো খুব না ভাই। আপনার অভিষেক ব্যানার্জি খুব বেতন, অভিষেকের ব্যাপারে অনেক কিছু বলেছে। কালকে তো মমতার দুয়ারে একেবারে সিআইডি চলে গেছিল। আরে যাবে বরিশালের যে স্মৃতি তো ওই সই জালকাটা হয়েছিল। হ্যাঁ, তো সেটা আমি বুঝতে পারছি না যে বাংলার প্রাক্তন বিধায়িকা মমতা ব্যানার্জি এত ভয় কেন পাচ্ছে। এটা কি কেশবপুরের সাপ? বরিশালের যে সাপের অনেক কিছু সামনে বেরিয়ে আসবে। আমরা এই তৃণমূলের যে অফিসগুলো ভাঙছি, সব বেআইনি অফিসগুলোতে প্রত্যেকটাতে স্প্লিট 60টার প্যাড উদ্ধার করেছি। এগুলো স্প্লিট এসি ভর্তি, সব কটাতে স্প্লিট এসি। তালিক চালে কি কি বেরোয় দেখুন, সেজন্য ভয় পাচ্ছেন। উত্তরপাড়া বিধানসভায় দীপাঞ্জন চক্রবর্তী কি তাহলে বুলডোজার দেওয়াই দিচ্ছে? বুলডোজার সত্যি আমি ভালোবাসি না, কিন্তু বুলডোজার আমার পেছন আপনি ছাড়ছে তো না। কোনো গঠনমূলক কাজ করছেন না, বুলডোজারের রাজনীতি করছেন। এলাকার কিছু বিরোধী দলের লোকজন বলছে আপনাকে। বিরোধী দলের লোকজন কি আছে? ব্যাপারটা হচ্ছে খুব ক্লিয়ার যে আগে এই যে তৃণমূলের পার্টি অফিস গুলো ভাঙছি, এটা একটা প্রতীকী। এই মুহূর্তগুলো সেটা বোঝে না। এটা একটা প্রতীক। তৃণমূলের এক একটা পার্টি অফিস দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অসভ্যতা, ক্ষমতার দর্পের এক একটা সৌধ মিনার ছিল। এইগুলো ভাঙাতে এখনো মানুষ যাচ্ছে, মানুষ ভরসা পাচ্ছে। আমরা নির্বাচনে তো বলেছিলাম ভয় আউট, ভরসা ইন। এই আমাদের এই ভাঙাটাতে মানুষ ভরসা পাচ্ছে যে আজ পর্যন্ত কারোর, দিলীপ যাদব তো বললো আমাকে আজ পর্যন্ত কেউ কমপ্লেন করেনি, তাই আমি অ্যাকশন নিইনি। নিজে বসতো এখানে, নিজে জানে জমিটা বেআইনি, নিজে জানে অবৈধ নির্মাণ হয়েছে, সব জানে, স্বীকার করলো, তোমার সামনে স্বীকার করলো।
তারপর বলেছে লোকে কমপ্লেন করেনি, এই যে ভয়টা ছিল সেই ভয়টা উঠলো। জুনমালিয়া বলেছিল 14 মে পর ডিজে বাজাবো, সেই জুনমালিয়া সুর এখন নরম হয়ে গেল। হ্যাঁ, আজকে তো একটা ভিডিও ভাইরাল হয়েছে। আজকে তো 10 তারিখ জুনের তো এখনো 30 দিন বাকি আছে, 20 দিন, তারপরে 1 জুলাই জিজ্ঞাসা করা হবে জুন কি করছে। সবাইকে বলছি দিদি ভাই, এদেরকে যখন বলি, আমার শ্বশুর সময় এরা বলেছিল যে না খাচ্ছি না, আমরা খেতে পাচ্ছি না, আমার একটু ঘর দাও, আমরা একটু কাজ ফাজ করবো। তারপরে আমার শ্বশুর তো সোজা সাজা লোক ছিল, দিয়ে দিয়েছে। এবার এরা সাতটা ফাট্টা খেলতে আরম্ভ, মানে যাই করুক, আমরা তো কোনোদিন যাইনি একে কিছু কিন্তু এখান থেকে চেঁচাচ্ছে, আর রোজই বলি যে তোমরা একটু চেঁচামেচি করো না, আমরা আর থাকিও না, আমরা রাত্রিবেলা আসি, দুজনে কাজে চলে যাই, এটাই বাস। কতদিন ধরে চলছে? এটা ওই শ্বশুর চলে গেছে আজ কত অনেক বছর, এরা আগে তো কিছু কাজ ফাজই করতো, এখন এরা কি জানি কি করছে ভিতরে, পুরো ঘিরে নিয়ে কি করছে ভিতরে, তো আমরা কোনোদিন যাইনি। হ্যাঁ, এরা আমাদের যে ছিল, এবার আগে যেটুকু জায়গা ছিল, এবার কখন কি করেছি, আমরাও তো থাকি না এখানে, আমি তো চলে গেছিলাম উড়িষ্যায়। হ্যাঁ, আপনি বলেছেন ভাড়া দেন আপনাকে? না, কোনো সময় যখন ভাড়া কিছু দেয় না, আর কি যে ভাড়া কোনোদিন ভাড়া দিয়ে না, কোনো লিখিত নেই, কোনো কিছু নেই, কোনো ভাড়া কেন দেবো, আমাদের জায়গা নেই, এটা আমাদের জায়গা নেই। এটা তো আমাদের নিচে ঘর ভাড়া, আমাদের নিজস্বই। হ্যাঁ, অভিযোগ বলতে এখানে বেআইনি ভাবে অনেকদিন ধরে এখানে পার্টি অফিসটা ছিল, দীর্ঘদিন ধরে আমরা এখান দিয়ে যাতায়াত করতাম, এখানে নানা রকম ভাবে রাস্তা ব্লক করে নানা রকম অনুষ্ঠান করতো, আমাদের কোনদিন মানে আমাদের বলার সুযোগ হয়নি, সাহস হয়নি। তো আজকে আমাদের বিধায়ক দীপাঞ্জন দা নিজে দাঁড়িয়ে থেকে এটা ভেঙে দিল। এখানে ফার্স্টে এদের হচ্ছে যে পলিটিক্সটা, সেইটা হচ্ছে আগে মন্দির বানানো, মন্দিরকে সামনে রেখে পিছনে দখল করে জায়গা জমি দখল করে অবৈধভাবে পার্টি অফিস বানিয়ে তার পিছনে যত রকমের 2 নম্বরই কার্যকলাপ রয়েছে, যেরকম সারটা হোক, তারপরে হচ্ছে মদের ঠেক, আরো বিভিন্ন অনেক কিছু 2 নম্বরই কার্যকলাপের সাথে এরা জড়িত করে এই জিনিসটা এরা মানে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছিল সবাই মিলে, এইভাবে অবৈধভাবে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিল। আজকে আমাদের মাননীয় দীপাঞ্জন স্যার এসছেন এমএলএ, এসে আসাতে আমাদের সাহস হলো, আমরা এখানে বললাম। তারপরে এখানে কিরকম সমাজসেবা হতো সেটা তো আপনি বুঝতেই পারছেন। এই জায়গায় দীর্ঘদিন ধরে লোকালরা কমপ্লেনও করেছে, সেটারও কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি, ভয়ে তারা কোনোদিন কমপ্লেন করতে পারেনি। 4 তারিখে যখন আমাদের সরকার আসে তখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আর আমাদের কাছে ইনি হচ্ছেন সত্যি, কিন্তু আমাদের কাছে সব থেকে আগে কমপ্লেন আসে যে যদি পারিস এই পার্টি অফিসটা ভাঙ। ওখানে যে বাথরুমটা যদি আপনি দেখতে পারেন, ওই বাথরুমের জলটা ক্রমাগত পুকুরের মধ্যে ফেলা হয়, নোংরা জলগুলো, নোংরা যত সব আবর্জনা। আর এখানে রাতে বসে মদ খাওয়া হতো, আর মদের বোতলগুলো ফেলে দেওয়া এবং দাঁড়িয়ে পুকুরে ডাইরেক্ট ছাপ করা, এইগুলো ওরা করেছে। অনেক রকম ভাবে চেষ্টা করা হয়েছে লোকালরা বলার, কিন্তু এই সাহসটা পায়নি। আজকে দীপাঞ্জন দা আসার পর লোকেদের মনে সেই সাহসটা, সেই ভয়টা দূর হয়েছে। আর তার জন্য আজকে তো আপনি পরিণতি দেখতেই পাচ্ছেন। ভেঙে ঘুরিয়ে দিয়েছে, খুব ভালো করেছে। এখানে একটা ঘাট ছিল বহু বছরের পুরনো, সেই ঘাটটাকে বন্ধ করে আগে মন্দির করানো, মন্দিরের পাশে করা হয়েছে পার্টি অফিস, তার সংলগ্ন করা হয়েছে বাথরুমে তো জলটা পুকুরে পড়ছে, যার ফলে এলাকাবাসীরা এই পুকুরটা ইউজ করতে পারছে না। এবং যে মাছ এখানে একটা চাষের ব্যবস্থা ছিল সেটাও বন্ধ করে দিয়েছে। আর তারপর তো মদ গাঁজা সবই চলে। এখানে যখন ভাঙা হচ্ছে দেখা যাচ্ছে দিলীপ যাদবের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, অর্ণবের ভোটার আধার প্যান, এবং নতুন ভাবে আবার প্যান কার্ড যে করছে সেটা তো দেখলেই বার করা হলো, সেইগুলো কিন্তু এখানে মজুত করা হয়েছে। নিশ্চয়ই কারোর অরিজিনাল ভোটার আধার প্যান পাওয়া যাবে না দিলীপ যাদবের মতন একজন মানুষের, কিংবা অর্ণবের মতন লোকের জন্য। আর এখানে কার জামা কাপড়, জুতো, কেই বা থাকতো ভগবান জানে। সমাজ সেবা বলতে ওরা কিছু আজ পর্যন্ত করেনি। মদ, গাঁজা, বিড়ি এইসবের উপর দিয়ে ওরা সরকারটাকে চালিয়ে গেছে। আজকে আমাদের 23 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিস অবৈধভাবে, যেটা ঘাট বন্ধ করে প্রায় দীর্ঘ 40 বছর, তারও আগের ঘাট মানুষের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। একটা আমাদের ট্যাঙ্ক, জলের ট্যাঙ্কের আধারে তারা সাইডে, এবং তার সাইডে মন্দিরের মাঝখান দিয়ে একটা পার্টি অফিস তৈরি করে, যেটাকে তারা সেইভাবে চালাতো এবং বিভিন্ন অসামাজিক কাজও এখান থেকে করতো। তো আজকে দীপাঞ্জন দা এসছে আমাদের এমএলএ, সে এটাকে পুরোপুরি ভাবে আমাদের স্বস্তি পেলেন। অবশ্যই
আমাদের ক্লাব আছে, বিবেকানন্দ ক্লাব, এবং পাড়ার লোকেরা প্রায় 100 জনের উপরে আমাদেরকে মাস পিটিশন দেয়। তারা অনেক দিন ধরে চাইছিল যে এটা কোনোভাবে ভাঙা পড়ে, এবং এটা আজকে ভাঙা পড়ে আমরা সেটা স্বস্তি নিতে পারি।